আসসালামু আলাইকুম সবাইকে। আজ দেখাবো নানুর হাতের খিরসা পিঠা। এটা হলো খিরসা পাটিসাপটা পিঠা। ছোটবেলায় শীতের সময় নানুর হাতের অনেক পিঠা খেয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নানু কিভাবে এই খিরসা পাটিসাপটা পিঠাটা তৈরি করে। তো ফার্স্টেই হচ্ছে এখানে চুলার মধ্যে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে দুধের ভেতরে হালকা একটু লবণ দিয়ে দেওয়া হলো। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিল। তারপর এখানে একটা ব্যাটার গুলিয়ে নিব। এই ব্যাটারটা হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা, আর এটা একটু পানির সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিল। তো এটা যাতে দুধটা যাতে খুব ভালো করে ঘনত্ব চলে আসে, তো ব্যাস এইটুকুই। আর দুধের মধ্যে আর কিছু দেওয়া হবে না। এতে করে দুধের ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। যতক্ষণ পর্যন্ত একদম ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত হালকা জালে দুধটাকে নেড়ে তারপরে হচ্ছে এটাকে হালুয়া বা খিরসাতে রূপান্তর করা হবে। দেখেন খুব ঘন হয়ে গিয়েছে, তো নানু এটাকে নামিয়ে নিল। আর এটা হচ্ছে একটা প্লেটের ভিতরে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া হবে, যাতে করে পরে এটা পিঠার জন্য ব্যবহার করা যায় কেটে কেটে। তো এটা এত মজা হয়েছিল আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল খিরসাটা থেকে। তো এটা হচ্ছে পিঠাতে পরবর্তীতে ব্যবহার করা হবে। তো পিঠার জন্য এখানে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছিল। তো এখানে চালের গুঁড়ো, চিনি আর মিঠাই দিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। মিঠাই দিলে হয় কি কালারটা খুব সুন্দর আসে, দেখতেও খুব সুন্দর লাগে পিঠাগুলো। তো ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে পিঠার জন্য রেডি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিঠা প্রস্তুত করা হবে। তো এখানে একটা প্যান বসিয়ে তারপরে কিছুটা তেল ব্রাশ করে এখানে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে জালটা খুব আস্তে দিতে হবে, তা না হলে নিচটা পুড়ে যাবে আর একদম ছিদ্র ছিদ্র হয়ে যাবে, পিঠাটা একদম প্লেন আসবে না। তো আস্তে করে খিরসাটা ভেতরে দিয়ে তারপর হচ্ছে পিঠাটাকে উল্টে পাল্টে তারপর ভেজে নেওয়া হবে। দেখি পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো পিঠা ভেজে নিল। তো বাকি কাজটা গ্যাসের চুলাতেই করা হয়েছে। তবে খিরসাটা একদম মাটির চুলাতে তৈরি করা হয়েছিল। সবগুলো পিঠা এভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙেও শেয়ার করব। ছোটবেলায় নানু বাসায় গেলে নানু এভাবে পিঠা তৈরি করে আমাদের খাওয়াতো। আমরা সবাই একসাথে বসে খেতাম। এখন হচ্ছে সবাই একসাথে হয়তো থাকা হয় না, কিন্তু শীতকালে হালকা পাতলা পিঠে খাওয়া হয়। তো একটা পিঠা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর হালুয়ার যে স্মেলটা এত সুন্দর হয়েছিল। খিরসা পিঠাটা খেতে খুবই মজা হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।